এমএস প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখে নিই স্প্লিট এসি স্টেপ বাই স্টেপ কীভাবে সার্ভিসিং করা হয় তার পদ্ধতি। তাহলে শুরু করা যাক। আজকে আমি একটা এসি সার্ভিসিং করতে এসেছি। তো কিভাবে জেট পাম্পের মাধ্যমে এসি সার্ভিসিং করা হয় সেইটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। সর্বপ্রথম আমরা ক্যাবিনেটের এই উপর থেকে এই দুই সাইডে হাত দিয়ে একটু উপরের দিকে তুললে এটা ওপেন হবে। তারপরে আমরা এখান থেকে ফিল্টার দুটো খুলে নেব। ফিল্টারে প্রচুর ময়লা। ফিল্টারগুলো এভাবে প্রতি মাসে একবার করে খুলে যদি জল দিয়ে পরিষ্কার করে লাগানো হয় তাহলে খুবই ভালো। এরপরে আমরা ডিসপ্লে কানেক্টর খুলে নেব। স্ক্রুগুলো যেন হারিয়ে না যায়, স্ক্রুগুলো সেফটি ভাবে রাখবেন। এখানে যে ডিসপ্লে কানেক্টর আছে, এই কানেক্টরের এই সাইডে চাপ দিয়ে একটু টানলে ডিসপ্লে কানেক্টর খুলে যাবে। তারপরে উপরে কভারটা খুলে যাবে। এরপরে আমরা এই নিচেকার প্লাগটা খুলে নেব। এই সাইডে একটুখানি চাপ দিয়ে মিডিলটা আগে খুলে নেব। মিডিলটা একটু সামান্য নিচের দিকে ডাউন করে বাম দিকটা খুলে নেব। তারপরে ডান দিক থেকে বাম দিকে একটু টান দিলে এটা খুলে যাবে। এরপরে আমরা মূল ক্যাবিনেটটা খুলব। এই মূল ক্যাবিনেট খোলার জন্য আমাদের যেখানে যেখানে স্ক্রু দেওয়া আছে সেই স্ক্রুগুলোকে খুলতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে নিচে স্ক্রু আছে আর তিনটে উপরে স্ক্রু আছে। তাহলে স্ক্রুগুলোকে আমরা খুলে নেব। এখন এই স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আমাদের এই যে উপরের দিকে লক আছে, এটাকে উপরের দিকে সামান্য একটু চাগিয়ে নিয়ে লকগুলোকে খুলতে হবে। এই যে জায়গাটা আছে নিচের দিকে একটু চাপ দিয়ে উপরে একটু তুললে এই লকটা খুলে যাবে। এই ঠিক এভাবে। এখানে একটা লক আছে, এই লকটাকেও একটুখানি চাপ দিয়ে উপরের দিকে তুললে লকগুলো খুলে যাবে। উপর থেকে লকটা প্রথমে খুলে নেওয়ার পরে এরপরে পুরো সিধা ক্যাবিনেটটাকে বের করে নেবে। ক্যাবিনেট বের করার পরে আমাদের যে কুলিং কয়েলটা পুরোটা ওপেন হয়ে গেল। এখন আমরা এদিকে যে পিসিবি আছে, এই পিসিবিটাকে একটা বড় ক্যারি দিয়ে পুরো কভার করে দেবো যাতে পিসিবিতে জলে না ভিজে যায়। এখানে রুম টেম্পারেচার সেন্সার আছে, সেন্সারটাকে এখান থেকে একটু তুলে নিলাম। এখন আমরা শুধুমাত্র এই কুলিং কয়েলটাকে জেট পাম্পের মাধ্যমে জল দিয়ে ওয়াশ করব, সার্ভিসিং করব। সেটা কিভাবে করছি স্টেপ বাই স্টেপ থাকবো। ক্যাবিনেট খুলে নেওয়ার পরে প্রথমে আমরা পিসিবিটা থেকে পুরো একটা ক্যারি দিয়ে পুরো কভার করে দেবো যাতে পিসিবিতে কোনো রকম জল না যায়। পিসিবি কভার করার পরে আমরা একটা কাপড় দিয়েও এর উপর দিয়ে ঢেকে দেবো। সর্বপ্রথম আমরা ক্যারি দিয়ে কভার করে নিলাম। এখন এই ক্যারির ওপরে একটা কাপড় দিয়ে এটাকে কভার করে দেবো। তার মানে এর ওপরে যদি কোনো জল পড়ে এই কাপড়ে শুষে নেবে। বেশ, আমাদের পিসিবি কভার হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সার্ভিস কভারটা পরাবো।
আমরা কুলিং কয়েলের উপরে যে সমস্ত ধুলো ময়লাগুলো লেগে থাকবে, এরকম একটা হার্ড ব্রাশ দিয়ে ধুলো ময়লাগুলো যতদূর সম্ভব ব্রাশে করে পরিষ্কার করব জল দেওয়ার আগে। ঠান্ডা জল দিলে ময়লাগুলো ভেতরের দিকে চলে যাবে। অনেক এসিতে অনেক পুরো হয়ে মোটা হয়ে এখানে প্রচুর ধুলো ময়লা লেগে থাকে। ব্রাশ দিয়ে ঝেড়ে নেওয়ার পরে আমরা এটাকে প্রথমত হালকা জল দিয়ে ভিজিয়ে নেব, তারপরে ফোম দেব। ফোম দেওয়ার পরে একটুখানি ওয়েট করবে, সমস্ত ফোম ভেতরের দিকে টেনে নেবে। আমাদের কুলিং কয়েলের এই যে সামনের দিকে যে কয়েল আছে, এছাড়াও মনে রাখবে পিছনের দিকে আরেকটা কয়েল আছে, এই যে পেছনের দিকে। এই পেছনের দিকে এই কয়েলটাকে পরিষ্কার করতে হবে, সামনের কয়েল পরিষ্কার করতে হবে। এছাড়া খুব ভালো করে আমাদের পেছনের দিকে একটা ড্রেন আছে এবং এই সামনে নিচের দিকে ড্রেন আছে, এই ড্রেনগুলোকেও ভালো করে পরিষ্কার করতে হবে। আমার ড্রেনেও অনেক ময়লা জমে থাকে এবং এই ড্রেনে ময়লা জমার জন্য অনেক এসিতে স্মেল বার হয়, গন্ধ বার হয়। তো এই ড্রেনগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করছি না। পেছনের কয়েলটাকে পরিষ্কার করার জন্য কয়েলে যখন জল মারবে একটু দূরে থেকে। ওপর হালকাভাবে জল মারলে হবে না, খুব ডিপলি জল মারতে হবে, যেন আমাদের ওপরের যে নোংরাগুলো আছে ভেতরে গিয়ে যেন আটকে না যায়। একদম ডিপলি বার থেকে ভেতর অবধি পরিষ্কার করতে হবে। কয়েল আমাদের খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এখন দেখো নিচের দিকে একটু টেনে দেখবে, নিচের দিকে অনেক ময়লা জমে থাকতে পারে, সেই জন্য নিচে কয়েল পরিষ্কার করার পরে আমাদের রানারটা পরিষ্কার করতে হবে। রানারে প্রচুর ধুলো ময়লা জমে থাকে, রানারটা নিচের দিকে থাকে, নিচের দিকে রানারে একদিকে হাত দিয়ে ধরবে হালকা করে। রানারে হাত দিয়ে হালকা করে ধরবে, হালকা হালকা করে রানারটাকে ঘোরাবে এবং জল দিয়ে পরিষ্কার করবে।
কয়েলটা কেমন পরিষ্কার হয়েছে। রানারটাও ভালো করে পরিষ্কার করতে হবে, রানারে প্রচুর ধুলো ময়লা থাকে। পিসিবির কভারটাকে খুলে নিয়ে যদি কোনো কারণে ইনকেস পিসিবিতে জলে ছিটা ফোটা পড়ে যায়, তাহলে তোমরা কি করবে, ব্লোয়ারের মাধ্যমে সে জলটাকে শুকিয়ে দেবে, আর পিসিবির এইদিকে যে ধুলো ময়লাগুলো আছে সেগুলো ব্লোয়ারের মাধ্যমে পরিষ্কার করে দেবে। কুলিং কয়েলে ব্লোয়ার মারার দরকার নাই, কারণ এটাতে যখন এসি চলে এমনিতে এটাতে জলে ভিজা ভিজা থাকে। শুধুমাত্র পিসিবির এই দিকটায় ব্লোয়ার মেরে দেবে, যদি জলে ছিটা ফোটা পড়ে সেটাও শুকিয়ে যাবে, আর যেগুলো ধুলো ময়লা পড়ে থাকবে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। দেওয়ালের মধ্যে যে জলের ছিটা পড়েছে না মুছে দিচ্ছি। এখন আমরা ছাদের মধ্যে চলে এসেছি। এখন আমরা এই ক্যাবিনেটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। এগুলোকে জল দিয়ে ধুতে হবে, তার জন্য আমরা এই ডিসপ্লেটাকে আগে খুলে নেব। এটাতে লক দেওয়া আছে, ডিসপ্লেটা আমরা খুলে নিচ্ছি, স্ক্রু দিয়ে লাগানো থাকে। ডিসপ্লেটাকে খুলে নিয়ে রেখে দেব, তারপরে এগুলোকে আমরা পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। কিভাবে করি সেটা দেখো। একটা বালতির মধ্যে শ্যাম্পু দিয়ে নেবে, কিছুটা জল নেবে, শ্যাম্পু দিয়ে এখন ফেনা করে নেবে। শ্যাম্পু ফেনা করে নিয়ে এখন ব্রাশে করে এগুলোকে ব্রাশ করবে। ক্যাবিনেটে যাতে দাগ না লাগে। যেদিকে উপরের দিকে ধুলো আছে এই দিকে জল না মেরে এর অপোজিট দিকে ভেতরের দিক থেকে জল মারবে। সেন্সরটা আবার ঠিক সেন্সর যে জায়গায় লাগানো ছিল সেই জায়গাটাতে লাগিয়ে দেবো। সেন্সরটা লাগিয়ে দিলাম, এরপরে ক্যাবিনেটটা ফিটিং করবো।
সমানভাবে লাগিয়ে উপরে হালকা করে এরপরে স্ক্রুগুলো লাগিয়ে নেব ঠিক জায়গাতে, যেখানে যেখানে স্ক্রু লাগানো ছিল। লাগানোর জন্য এটা আগে যেদিকে সুইং মোটর আছে এই মোটরের দিকটা আগে লাগাবে, তারপরে মিডলটা হালকা ডাউন করে বাম দিকে লাগাবে, তারপরে মিডলে লাগাবে, তারপরে ফিল্টার লাগাবো। কানেক্টর লাগাবে। সার্ভিসিং এর পরে যখন এসিটা চালু করবে তখন কিছুটা জল বেরিয়ে আসবে, তো এই জলটা আমরা একটু মুছে নিই। এভাবে কমপ্লিট হলো আমাদের ইনডোর সার্ভিসিং। ইনডোর সার্ভিসিং কমপ্লিট। এখন দেখাবো আউটডোরটা কিভাবে সার্ভিসিং করতে হয়। আউটডোরে যদি আমাদের এই যে কন্ডেন্সার কয়েল, এই কন্ডেন্সার কয়েলটা যদি বেশি ময়লা জমে থাকে তাহলে এটাকে আমরা খুলে সার্ভিসিং করব। বেশি ময়লা জমে না থাকলে শুধুমাত্র পিছনের দিকে জল মেরে দিলে পরেই আমাদের কাজ হয়ে যাবে। তো প্রথমে আমি পিছনের দিকে কিভাবে জল মারবে সেটা দেখাই, তারপরে খুলে সার্ভিসিং করে দেখাই। শুধুমাত্র যদি আমরা কয়েলটা পরিষ্কার করতে চাই, কুলিং কন্ডেন্সার কয়েল, তাহলে এই ওপরের দিক থেকে জল এভাবে মারবে। যেহেতু আমাদের উপরের দিকে পিসিবি থাকে, পিসিবিতে যাতে জল না পাই ওপরের থেকে নিচের দিকে জল মারবে। এর কন্ডেন্সারটা খুব সুন্দর আছে, খুব একটা ময়লা নেই, পুরো এসিটা খোলার কোনো মানে হয় না। যদি কন্ডেন্সার কয়েল বেশি ময়লা জমে থাকে, ধুলোবালি থাকে, তাহলে কন্ডেন্সার এসিটার ওপরটা খুলে সার্ভিসিং করাটাই বেটার। তো আমরা খুলে সার্ভিসিংটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। স্ক্রু খুলে নেওয়ার পরে ওপর থেকে আমাদের এই কভারটা খুলে যাবে।
ওপরের কভারটা যখন খুলে নেবো, এখানে দেখো এখানে পিসিবি আছে আর এটা কন্ডেন্সার। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যানের সামনে যেটা আছে গ্রিল, এই গ্রিলটাকে খুলে নেব। গ্রিলটা কিছু কিছু এসির স্ক্রু দেওয়া থাকে, কিছু কিছু এসির গ্রিলে এই যে 4টে স্ক্রু দিয়ে আমাদের গ্রিলটা আটকানো আছে, এই স্ক্রু 4টাকে খুলে নিয়ে তারপরে গ্রিলটাকে খুলে নেব। আচ্ছা, স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে এখানে দেখো লক আছে, এখানে একটা লক আছে, এখানে একটা আছে, এখানে একটা করে লক আছে, আর এই যে নিচের দিকেও লক আছে, চারিদিকে লক আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটুখানি চাপ দিয়ে টানতে হবে, তাহলে লকটা খুলবে। গ্রিলটা খুলে নিলাম, এবার আমরা ফ্যানটা খুলবো। ফ্যানটার এই যে স্ক্রুটা আছে, এটা ডান দিকে পাক দিয়ে খুলবে, এটাকে এইভাবে খুলতে হবে, ডান দিকে পাক দিয়ে খুলতে হবে, মানে ঘড়ির কাঁটার দিকে খুলতে হবে। খোলার পরে আমরা ফ্যানটাকে হালকা করে বের করে নেব। এই ফ্যানটাকে আমরা খুলে নিয়ে একটু সাইড করে দিই। এখন আমরা এখান থেকে গ্রিল খুলে নিয়েছি, ফ্যান খুলে নিয়েছি, ফ্যান মোটরটা খুলে নিয়েছি। পিসিবিটা না খুললেও হবে, পিসিবিতে নিচের দিকে যাতে জল না যায় পিসিবিটা ক্যারিকে কভার করবে। এই যে পিসিবিটাকে নিচের দিক থেকে ক্যারি দিয়ে কভার করে দেবো, ঠিক আছে। এবার আমরা কি করব, এই দিক থেকে জল দিয়ে পুরো কন্ডেন্সার কয়েলটাকে ক্লিন করব। এভাবে যদি আপনারা এসিটাকে পুরো খুলে সার্ভিসিং করাতে চান, চার্জ একটু বেশি পড়বে, তবে মনে রাখবেন কন্ডেন্সারে যদি বেশি ময়লা থাকে তাহলে এভাবে খুলে সার্ভিসিং করা বেটার। কন্ডেন্সার কয়েলে বেশি ময়লা না থাকলে শুধুমাত্র বাইরের দিক থেকে সব না খুলে কন্ডেন্সার থেকে জল মেরে কন্ডেন্সার পরিষ্কার করলেই
স্টুডেন্টরা নতুন কাজ শিখছো, এই ভিডিওটা ছিল তোমাদের জন্য। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, দেখে এইভাবে কাজ করার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আরও পরবর্তীতে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।